ये ट्रेकिंग से भी कुछ कम है क्या भाई? लुक एट द रास्ता भाई, উফ মরে গেলাম সালা টিংলিং ভিউ পয়েন্ট আর জীবনেও আসবো না। আজ তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব নর্থ বেঙ্গলের চেরি ব্লসম দেখতে, তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। Hey everyone, আমি সান্নিধ্যা and welcome back to my channel. দিনটা ছিল ডিসেম্বর মাসের কোনো একটা দিন, আর আমরা সকাল সকাল উঠে রওনা দিয়ে দিয়েছিলাম একদম সেই বিখ্যাত রাইট টার্ন ক্রস করে। সেই রাইট টার্নে অবশ্য আমরা ঢুকিনি, আমরা সোজা রাস্তা ধরে মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সুন্দর নীল আকাশ আর চারপাশে সুন্দর সবুজ চা বাগান দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি একদম দুধিয়া ব্রিজের সামনে। আর এই হলো নতুন ব্রিজটা, আর ওই যে সাইডে দেখছো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ওটা হলো ওল্ড ব্রিজটা, যেটা কিছু মাস আগেই দুর্যোগে ভেঙে গেছে। ঘড়িতে এখন সময় বলছে বেলা 12:30, আর আমরা চলে এসেছি সিংবুল টি স্টেটের একদম সামনে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মিরিক যাওয়ার রাস্তায়, আর সামনে যে জায়গাটাতে আমরা একটা খুব সুন্দর ভিউ পেলাম সেটা হলো ওই যে দূরে একটা তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ, ওটা হলো কার্সিয়াং এর সাথে লাগোয়া, মানে মিরিক আর কার্সিয়াংকে অ্যাটাচ করেছে এই ব্রিজের মাধ্যমে। আর রাস্তাটা যদিও খুবই খারাপ, যে কারণে আমরা কখনোই যাইনি ওই রাস্তায়, তো পরে কখনো যদি সুযোগ হয় তাহলে ডেফিনেটলি যাব। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো কার্সিয়াং এর পাহাড় সমস্ত। আর এই যে জায়গাটার নাম এটা হলো সিংবুলি টি স্টেট। আর আগে আমি সিংবুলি টি স্টেটের একটা ভিডিওস আপলোড অলরেডি করেছি, তো সেই ভিডিও যদি দেখতে হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করতে ভুলো না। তো বেশ খানিকটা সময় সেখানে জিরিয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর আশপাশে এত সুন্দর একটা নেচারকে অনুভব করছিলাম রাস্তায় যেতে যেতে। আর এই রাস্তায় লং রাইড কিন্তু যথেষ্ট ভালো লাগে, তাও প্রিয়জনের সাথে। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পর চোখে পড়লো বেশ কিছু লোকের ভিড়, আর সেই দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম আর দেখলাম এই সুন্দর রূপ। সো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আই লাভ মিরিকের একদম সামনে, বাট যে কারণে আমরা এখানে এসেছিলাম সেটা আদৌ পাবো কিনা আমরা জানতাম না, কারণ আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে চেরি ব্লসম দেখবো। তো ফাইনালি চেরি ব্লসম ইজ হিয়ার, একদম সামনে রয়েছে চেরি ব্লসম, আর তার একদম সামনে আমি। তো একটা আলাদাই লাগছে, তো পুরো একটা প্রবাবিলিটি নিয়ে এসেছিলাম, হতেও পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ফাইনালি পেয়ে গিয়ে ভীষণ খুশি লাগছে। তোমরা তো দেখতেই পাচ্ছ সুন্দর নীল আকাশ আর তার সাথে গোলাপি রঙের এই চেরি ব্লসম দেখে 8 থেকে 80 প্রায় সবারই মন একদম পাগল করে দেবে। তো বেশ কিছুটা সময় চেরি ব্লসমের এই অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো বিভিন্ন ধরনের নাম না জানা টি স্টেট, তারই মধ্যে সৌরিনী টি স্টেটের পাশ ধরে আমরা কিন্তু এগিয়ে চললাম সামনের দিকে। আর ওই যে দূরের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ সেইগুলো হলো নেপালের পাহাড়। আর আজকে যতটা বাইক রাইড করে মজা পাচ্ছি তার থেকেও অনেক বেশি ভালো লাগছে এই সুন্দর আকাশের সাথে এত সুন্দর গ্রিনারি পরিবেশটাকে মজা করতে। আজকের আকাশটা এতটাই পরিষ্কার যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সব দেখা যাচ্ছিল, আর তার সাথে এক একটা ছবিও উঠছিল জাস্ট অসাধারণ। আর এই পাইন বন দেখলেই আমার মন কিন্তু বারবার ছুটে চলে ডাউ হিলের পাহাড়গুলোর দিকে। পাইন বনের এই মায়াবী পরিবেশকে অনুভব করতে করতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আমাদের আজকের যে ডেস্টিনেশন সেখানে।
তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা বেশ একটা বছর আগে যখন আমি এসেছিলাম তখন জাস্ট নর্মাল তৈরি হচ্ছিল, জায়গাটা অ্যাবান্ডেন্ট হিসেবেই পড়েছিল। তো যাই হোক, এই জায়গাটায় একটা নতুন অ্যাক্টিভিটি জোন বানিয়ে আমার তো বেশ ভালো লাগছে, আর আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। আর এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে মিরিকের সাইডে। তো আজকে আমরা মিরিক যাব না, আজকে আমাদের ডেস্টিনেশন ছিল এই অবধি। তো এখানটা ঘুরছি, তো চলো আমার সাথে ওয়েলকাম হও তোমরা। ভেতরে ঢোকার জন্য আমরা অলরেডি দুটো টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য ছিল 20 টাকা পার হেড, আর তার সাথে গাড়ি পার্কিং হলে বা বাইক পার্কিং হলে তার চার্জ আলাদা। এখানে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয় সেগুলোর সব লিস্ট আমি কিন্তু ফটো আকারে দিয়ে দিয়েছি, তাই অবশ্যই একটু পজ করে দেখে নিও। আর আশা করছি তোমাদের হেল্প হবে। জায়গাটা ভীষণই নতুন, তাই একবার এসো, ভিজিট করে যেও। তো আজকে আমরা আছি ফুগুড়ি ইকো পার্কে, যেটা মিরিক থেকে একদমই কাছে অবস্থিত। আজকে আমাদের ডেস্টিনেশন মিরিক ছিল না, মিরিক যাওয়ার পথেই এই ফুগুড়ি ইকো পার্ক অবস্থিত, যেটা নতুন হয়েছে, এই আগস্ট থেকেই সম্ভবত স্টার্টিং হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। আর এখন আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ওয়াচ টাওয়ারের মতন, অ্যান্ড ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। চলো ওখানে যাই অ্যান্ড তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করছি। যেহেতু জায়গাটা মিরিকের একদম সামনে, তাই মিরিক যাওয়ার পথে জায়গাটাকে সাইট সিন হিসেবে রাখতেই পারে। আর এই জায়গায় এলে এটুকু বলতে পারি, নিরাশ তো হবে না। প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে এলে এই অ্যাটমসফিয়ারের একটা মায়াবী রূপ কিন্তু খুঁজে পাবে, আর ভালোই কিন্তু সময় কেটে যাবে। আজকে যেহেতু ঘড়ি বলছিল সময় অনেকটাই বাজে, তাই আমরা আর কিন্তু বেশিক্ষণ এখানে ওয়েট না করে বেরিয়ে পড়লাম একদম বাইরের দিকে। আর এসে আমরা একটু খেয়ে নিলাম ওয়াইফাই, কারণ তারপরে আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পড়ন্ত বিকেলের এই সুন্দর রোদ দারুণ লাগছিল কিন্তু অনুভূতিটা গায়ে মাখতে। আর তার সাথে সাথে দূরে কিন্তু ওই উকি মারছে টিংলিং ভিউ পয়েন্ট, যেটাতে আমরা এবার চড়বো বলে ঠিক করেছি। আর কেটে নিয়েছি এখান থেকে দুটো টিকিট। টিকিটের মূল্য ছিল পার হেড 50 রুপিস। One eternity later. আসো আসো, হাঁপালে চলবে? ये ट्रेकिंग से भी कुछ कम है क्या? আও আও, আসো। এইটুকু উঠেই হাঁপিয়ে গেছে। ভাই লুক এট দ্য রাস্তা ভাই, উফ, মরে গেলাম। It guys, the view, crystal blue sky, আমাকে দেখো। পাহাড়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে। এই টিংলিং ভিউ পয়েন্টে উঠতে গেলে কষ্ট তোমাদের একটু করতেই হবে, কারণ ওঠার পর তোমরা যে ভিউটা পাবে সেটা আনএক্সপ্লেইন ইন ওয়ার্ডস, জাস্ট অসম। যেখান থেকে তোমরা মিরিক এবং তার আশপাশের যত পাহাড় আছে সেগুলোর দারুণ ভিউ পাবে, আর মনে হবে তোমরা যেন একটা অন্য ইউনিভার্সে বিলং করছো, ব্যস্ততার লাইফকে নিচে ফেলে এসে। জাস্ট এটাই মনে হয়। আর আমরা যেহেতু গিয়েছিলাম সানসেট টাইমে, তাই এখান থেকে সূর্যাস্ত কিন্তু দারুণ এনজয় করেছিলাম। তোমরাও একবার পারলে এসো, বেশ ভালো লাগবে। উঠতে কষ্ট হবে ঠিকই, বাট ওঠার পর কিন্তু ওয়ার্থ ইট লাগবে। ঘড়িতে এখন সময় বলছে বেলা 4টে, আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর আজকে তাই আমরা লেট না করে রওনা দিচ্ছি এবার শিলিগুড়ির উদ্দেশ্যে। এই পড়ন্ত বিকেলের রোদ দেখতে বা সানসেটটা বেশ ভালোই লাগছে এনজয় করতে। যদিও বিদায় দিতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই আজকের মতন আপাতত ব্লগ এইখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গা নিয়ে অন্য ব্লগে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকো। টাটা।